আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আন-নাহল, আয়াত ৮১ থেকে ৯০ পর্যন্ত। আয়াত ৮১। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তিনি তোমাদের জন্যে ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি তোমাদের জন্যে পাহাড়ের মাঝে আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তিনি আরও ব্যবস্থা করেছেন তোমাদের জন্য পরিধেয় বস্ত্রের, যা তোমাদের প্রচণ্ড তাপ থেকে রক্ষা করে। আরও ব্যবস্থা করেছেন এমন পরিধেয় সমূহের, যা তোমাদেরকে তোমাদের সমস্যা সংকট থেকে বাঁচিয়ে রাখে। এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামত সমূহ পূর্ণ করে দেন, যাতে করে তোমরা তার অনুগত বান্দা হতে পারো। আয়াত ৮২। যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে আপনি জেনে রাখুন তাদের কাছে সুস্পষ্ট বক্তব্য পৌঁছে দেওয়াই হচ্ছে আপনার একমাত্র দায়িত্ব। আয়াত ৮৩। এসব লোকেরা আল্লাহ তাআলার নিয়ামত ভালো করেই চেনে, অতঃপর তারা তা অস্বীকার করে। আসলে ওদের অধিকাংশ মানুষই হচ্ছে অকৃতজ্ঞ। আয়াত ৮৪। মনে করো, যেদিন আমি প্রতিটি সম্প্রদায়ের মধ্য থেকে একজন সাক্ষী উঠিয়ে আনব, অতঃপর কাফেরদের কোনো রকম কৈফিয়ত দেওয়ার অনুমতি দেওয়া হবে না, না তাদের সেদিন আল্লাহর সন্তুষ্টর জন্য কোনো সুযোগ দেওয়া হবে। আয়াত ৮৫। সেদিন যখন অত্যাচারীরা শাস্তি দেখতে পাবে, তখন চিৎকার করে তা থেকে বাঁচার চেষ্টা করবে, কিন্তু কোনো চিৎকারই তাদের উপর থেকে শাস্তি লঘু করা হবে না। এ ব্যাপারে তাদের কোনো রকম সুযোগ দেওয়া হবে না। আয়াত ৮৬। মুশরিক ব্যক্তিরা যাদের আল্লাহর সাথে শরীক করেছিল, সেদিন যখন তারা সেসব লোকদের দেখবে, তখন বলবে, হে আমাদের প্রভু, এরাই তো আমাদের সেসব শরীক লোক যাদের আমরা তোমার বদলে ডাকতাম। অতঃপর সে শরীক কিংবা মুশরিক ব্যক্তিরা উল্টো তাদের উপরই অভিযোগ নিক্ষেপ করে বলবে, না, আসলে তোমরাই হচ্ছ মিথ্যাবাদী। আয়াত ২৭। তখন এ মুশরিক ব্যক্তিরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। যা কিছু কথা তারা উদ্ভাবন করত, সেদিন তা নিষ্ফল হয়ে যাবে। আয়াত ৮৮। যারা অস্বীকার করেছে এবং অন্য মানুষদেরও আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে, আমি সেদিন তাদের শাস্তির উপর শাস্তি বৃদ্ধি করব। এটা হচ্ছে তাদের সেই অশান্তি ও ফাসাদের শাস্তি, যা তারা দুনিয়ায় করে এসেছে। আয়াত ৮৯। সেদিনের কথাও মনে করো, যেদিন আমি প্রত্যেক জাতির মধ্যে স্বয়ং তাদেরই মধ্য থেকে তাদের উপর একজন সাক্ষী উত্থিত করব, এবং এ লোকদের উপর আমি আপনাকেও সাক্ষী রূপে নিয়ে আসব।
আমি আপনার উপর কিতাব অবতীর্ণ করেছি মুসলমানদের জন্য। এ কিতাব হচ্ছে দিন সম্পর্কিত সব কিছুর ব্যাখ্যা, আল্লাহর হেদায়েত ও মুসলমানদের জন্য বেহেশতের সুসংবাদ স্বরূপ। আয়াত 90। নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ, সদাচরণ ও আত্মীয় স্বজনদেরকে দান করার নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসৎ কাজকর্ম ও সীমালঙ্ঘন জনিত সব কাজ থেকে নিষেধ করেন। তিনি তোমাদের এগুলো মেনে চলার উপদেশ দেন যাতে করে তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। সম্মানিত বিশ্ববাসী, সাবধান হও। এ কোরআন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, তাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। অবশ্যই একদিন এ পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, কিয়ামত সংঘটিত হবে। সেদিন মহান আল্লাহ তাআলা স্বয়ং তোমার সমস্ত কৃতকর্মের ফলাফল প্রদান করবেন। ভয় করো সেদিনকে, ভয় করো কোরআনকে, ভয় করো আল্লাহর দেওয়া বিধানকে। আমি বিনীত বাক্যে বিশ্ববাসীকে অনুরোধ করছি, আপনারা আমার প্রতিষ্ঠিত কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের সদস্য হয়ে মহান আল্লাহ তাআলার কোরআনকে ব্যক্তি জীবনে বাস্তবায়ন করুন, পারলৌকিক মুক্তি অর্জন করুন। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই পরিষদের সদস্য হন। অনুরোধক্রমে আমি ডাক্তার কাজী দিলওয়ার হোসাইন।